আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা জুমারের 23 নম্বর আয়াত থেকে আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসে কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিমান ইয়াশা ওয়া মা ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা উত্তম বাণী নাযিল করেন, কিতাবাম মুতাশাবিহা সামঞ্জস্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ আয়াত অবতীর্ণ করেন। কিতাব মানে মাকতুব, আয়াত লিখিত আয়াত। আল্লাহ তাআলা উত্তম বাণী নাযিল করেন এবং সাদৃশ্য আয়াতগুলি নাযিল করেন। মাসানিয়া, যা পুনঃ পুনঃ উদ্ধৃত করা হয়, বারবার উল্লেখ করা হয়, এবং এগুলি যখন পাঠ করা হয় তখন যারা শ্রোতা যারা শোনে, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলেন যারা রবকে ভয় করে তাদের চামড়া শিহরিয়ে ওঠে, লোমগুলি দাঁড়িয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম, এরপরে তাদের চামড়াটা নরম হয় এবং তাদের অন্তঃকরণ নরম হয়। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং তাদের অন্তরটা শুধু আল্লাহর স্মরণে মনোনিবেশিত হয়। যালিকা হুদাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর হেদায়েত। এই অবস্থা যাদের মধ্যে সৃষ্টি হয় কোরআন শুনলে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে থাকেন। এটাই আল্লাহর হেদায়েত। এই হেদায়েতের মাধ্যমে ইয়াহদি বিমান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা এই হেদায়েত দান করেন। ওয়া মা ইউদ্রিল, এবং যাকে আল্লাহ বিপদগামী করেন। ওয়া মা ইউদ্রিল্লাহু, এবং আল্লাহ তাআলা যাকে বিপদগামী করেন, ফামা লাহু মিন হাদ, আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না। তাহলে কোরআন তেলাওয়াতে মানুষের কি অ্যাকশনটা হয়, এইটা আল্লাহ তাআলা এখানে জানালেন। আল্লাহ তাআলা উত্তম বাণী, সাদৃশ্য আয়াত, পুনঃ পুনঃ উদ্ধৃত আয়াত, এগুলি আল্লাহ নাযিল করেন। এই আয়াতগুলি যখন মুমিনের সামনে পাঠ করা হয় তখন প্রথমে তাদের চামড়াটা শিহরিয়ে ওঠে, লোম দাঁড়িয়ে যায়, কম্পন শুরু হয়, এবং এরপরে তারা আল্লাহকে ভয় করে এবং তাদের হৃদয় এবং চামড়া নরম হয় এবং শুধু তারা আল্লাহ অভিমুখী হয়। এইটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ কোরআন শুনলে এইভাবেই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তে শুরু করলে তিনি কাঁদতেন, তার চোখ থেকে পানি ঝরতে থাকত। তো কোরআন পড়ার এটাই বৈশিষ্ট্য, কোরআন শুনলে এটাই অবস্থা হবে। তো আব্দুল্লাহ ইবনে উরওয়া ইবনে জুবায়ের, উনি ওনার দাদি আসমা বিনতে আবু বকর জিজ্ঞাসা করেন যে কোরআন তেলাওয়াত করার সময় রাসূলদের সাহাবীদের কী অবস্থাটা হতো। তখন উনি একথাই বললেন যা কোরআনে আছে তাই, যে কোরআন তেলাওয়াত শুরু করলে তাদের প্রথমে তারা শিহরিয়ে উঠত, তারপরে তাদের মনটা নরম হতো, চোখ থেকে পানি পড়তে শুরু করতো, এটাই হতো। তখন আব্দুল্লাহ ইবনে উরওয়া ইবনে জুবায়ের বললেন যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন শুনে কিছু লোক বেহুশ হয়ে পড়ে। তখন তিনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কামনা করছি। তো এটা কথা বলার অর্থ হলো এই যে কোরআন শুনলে যদি কেউ বেহুশ হয়ে যায়, তা মনে করতে তার মধ্যে শয়তান প্রবেশ করেছে। শয়তান প্রবেশ করে তাকে তার জ্ঞান শক্তি লোপ করে দিয়েছে, ফলে এখন এই লোকটা কোরআন শোনা থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো, কোরআন শুনতে আর পারলো না, জ্ঞান অর্জন করতে পারলো না। কাজে জিকির করতে করতে যদি বেহুশ হয়, জিকির করতে যদি পাগল হয়, বেহুশ হয়, তো সাহাবায়ে কেরামদের বিবরণ অন্যত্র আছে যে এটা হলো শয়তানের কাজ। মোমেনরা কখনো রকম বেহুশ হবে না, জ্ঞান হারা হবে না। মোমেনদের অবস্থাটা হবে চামড়া শিহরে উঠবে, শরীরটা থরথর করে কাঁপতে শুরু করবে, লোমগুলি দাঁড়িয়ে যাবে, এরপর আস্তে আস্তে তার অন্তরটা নরম হবে এবং আল্লাহর স্মরণে সে একনিষ্ঠ হবে। এভাবে হবে মোমেনের বৈশিষ্ট্য। কিন্তু বেহুশ হওয়া, পাগল হওয়া, এটা শয়তানের লক্ষণ। কাজে এটা যেন না হয়। অনেকেই কিন্তু এভাবে হাদিস বয়ান করেন যে আল্লাহ কেমনভাবে জিকির করে যা তোমাকে পাগল বলে। এই সমস্ত হাদিস কী হাদিস আমরা বুঝি না। কোরআনে যেটা আছে তাতে এটা স্পষ্ট বলা আছে যে এভাবেই আল্লাহর জিকির করতে হবে। কোনো অবস্থায় বেহুশ হওয়া, পাগল হওয়া, এটা হলেই মনে করতে হবে যে এটা শয়তানের লক্ষণ, শয়তানের স্পর্শ।
আফামাই ইয়াত্তাকি বিওয়াজহি সুআল আযাবি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে তার চেহারা দ্বারা কঠিন শাস্তিকে প্রতিরোধ করার চেষ্টা করবে কিয়ামতের দিন। চেহারা দ্বারা শাস্তিকে প্রতিরোধ করার চেষ্টা, এটার অর্থ হলো যে জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে তাদের হাত পা বাঁধা হবে, হাত পা বেঁধে গলার সাথে তা বেঁধে দেওয়া হবে এবং গলায় থাকবে লোহার বেড়ি। সেই লোহার বেড়ির সাথে বড় একটা পাথর বেঁধে দেওয়া হবে, কিবরিত, গন্ধক জাতীয় পাথর। সেই পাথরে আগুন ধরিয়ে দেওয়া হবে। সেই পাথরটা যখন জ্বলবে তখন সেই পাথরের আগুনটা মুখমণ্ডলে আসবে, মুখমণ্ডল ছেয়ে যাবে। তখন যেহেতু তার হাত পা বাঁধা, তখন ওই আগুনকে ঠেকানোর জন্য সেই মুখমণ্ডলটা নাড়াতে থাকবে যে এই আগুনটা ঠেকাবার জন্য। তো এই কথাই আল্লাহ বলছেন যে তার চেহারা দ্বারা শাস্তিকে প্রতিহত করবে, মানে চেহারা দ্বারা আযাবের মোকাবেলা করবে। কিন্তু চেহারা দ্বারা কি আগুনের মোকাবেলা করা যাবে? কিন্তু দৃশ্যটা কী হবে সেটা আল্লাহ এখানে বুঝিয়ে বললেন যে তার হাত পা গলার সাথে বেঁধে দেওয়া হবে, গলায় গন্ধক জাতীয় পাথর ঝুলিয়ে তাতে আগুন ধরে দেওয়া হবে এবং সেই আগুন তার চেহারাকে আবৃত করবে। তখন সে চেহারা দ্বারাই আগুনকে ঠেকাবার চেষ্টা করবে, যেহেতু তার হাত বাঁধা। কিয়ামতের দিন অর্থাৎ বিচারের ফয়সালার পরে এই শাস্তি তাদের হবে। ওয়াকিল জালিমিন, এবং জালেমদেরকে বলা হবে যুকু মা কুনতুম তাকসিবুন, তোমরা যা উপার্জন করেছো তোমাদের উপার্জনের শাস্তি এখন তোমরা ভোগ করো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন এই মক্কাবাসীদের পূর্বে যারা ছিল তারাও রসুলকে মিথ্যা সাব্যস্ত করেছে। ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, তাদের কাছে এমনভাবে আল্লাহর শাস্তি এসেছে যে তারা তা খবর রাখতে পারে নাই, জানতে পারেনি যে শাস্তি কখন আসবে। তাদের অজান্তেই তাদের উপরে শাস্তি এসেছে এবং তাদের ধ্বংস এসেছে। ফাআযাকাহুমুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা এই সমস্ত কাফেরদেরকে দুনিয়াও শাস্তি দান করেছেন। খিজিয়া মানে অপমান, শাস্তি। এই দুনিয়াও আল্লাহ তাআলা তাদেরকে অপমান এবং শাস্তির স্বাদ গ্রহণ করিয়েছেন। হলো আযাবুল আখিরাতি আকবার, এবং পরকালের শাস্তি হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। লাউ কানু ইয়ালামুন, হায় যদি তারা জানতো। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআনে সকল ধরনের দৃষ্টান্ত আমি উল্লেখ করেছি। সকল ধরনের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করেছেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। এজন্য সব ধরনের উপদেশ এই কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এবং কোরআনান আরবিয়ান, আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। গায়রা জি ওয়াজেন, যার কোনো পরিবর্তন নাই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। আরবি ভাষার কোরআন, স্পষ্ট আরবি ভাষা, এখানে তো আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট আরবি ভাষার কোরআন। গায়রাজি এওয়াজেন মানে এর কোনো পরিবর্তন নাই, এটা চিরন্তন, এর কোনো পরিবর্তন হবে না। এই জন্য কোরআনকে বলা হয় যে কোরআন মাখলুক নয়, মানে আল্লাহর সৃষ্টি নয়, এটা আল্লাহর সিফত, আল্লাহর গুণগুণ, আল্লাহর বৈশিষ্ট্য। এই কোরআন মাখলুক নয়। সুফিয়ান ইবনে উয়াইনিয়া, উনি একজন তাবুত তাবিন, খুব বিখ্যাত ব্যক্তি। মানে তাফসিরের পাতায় পাতায় তার নাম পাওয়া যায়, যে মুফাসসিররা তার মানে রেফারেন্স দিয়েছেন। তো এই সুফিয়ান ইবনে উয়াইনিয়া বলেছেন যে উনি কোরআন যে মাখলুক নয়, এটা অন্তত 70 জন তাবির থেকে উনি বর্ণনা দিয়েছেন। তাদের 70 জন তাবির বিবরণ উল্লেখ করেছেন যে কোরআন মাখলুক নয়। আমরা মাখলুক, আমরা ধ্বংস হব, আমাদের একটা সমাপ্তি আছে, কিন্তু কোরআন মাখলুক নয়। কোরআন যখন কোরআনের কার্যক্রম যখন পৃথিবীতে আর থাকবে না, তখন কোরআন আল্লাহর কাছে, আরশের কাছে গিয়া গুনগুন করে কাঁদতে থাকবে। তখন আল্লাহ বলবেন কে কাঁদে, অথচ আল্লাহ জানেন যে কে কাঁদে। কোরআন বলবে আমি। কেন? যে পৃথিবীতে মানুষ আমাকে পড়ছে কিন্তু আমার আমল করছে না। তখন এই কোরআনকে আল্লাহ তুলে নেবেন। কোরআন কিন্তু আমাদের মতো এটা ধ্বংস হয়ে যাবে না। এই কোরআনকে সংরক্ষিত করে রাখা হবে লৌহে মাহফুজে, আবার সংরক্ষিত আছে, এবং পৃথিবীর কপিগুলিও এভাবে বিলুপ্ত হয়ে যাবে। কোনো কোরআনের 2 মলাটের মধ্যে কোনো লেখা থাকবে না। হাফেজের অন্তরে একটা শব্দ উচ্চারণ করতে পারবে না। তাহলে কোরআন মাখলুক নয়, এটা আল্লাহর অন্যান্য। মাখলুক মানে আমরা যেরকম সৃষ্টি বলেন, এটাকে সেফত, কোরআন হচ্ছে আল্লাহর সেফত, মাখলুক নয়।
এটা আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণাবলীর একটা অংশ কোরআন। কাজে এই জন্য কোরআন ধ্বংস হবে না, কোরআনকে আবার যথাস্থানে সংরক্ষণ করা হবে। তো এই কথা বলো গায়রাজি ওয়াজেন, এর কোনো পরিবর্তন হবে না। এ মাখলুক নয়, যারা আমরা মাখলুক আমাদের পরিবর্তন হয়, আমরা ছোটো থেকে বড় হই, বড় থেকে বৃদ্ধ হই, তারপর ধ্বংস মৃত্যু হয়। কোরআনের এটা কিছু হবে না, এই জন্য বলা হয়েছে গায়রাজি ওয়াজ। তারপর আপনারা বলতে পারেন যে পরিবর্তন হবে না, তাহলে নাসেক মাসুক। নাসেক মাসুক কোনো পরিবর্তন হয়। নাসেক মাসুক হলো মানে এটা আপনাদেরকে আমি আগেও যথাস্থানে বলেছি, নাসেক মানে রহিতকারী আর মাসুক মানে রহিত। তো এর অর্থ হলো যে আল্লাহ যে জিনিসটা প্রতিষ্ঠিত করবেন সেটাকে মানে গ্রাজুয়াল ইনক্রিজ, ধীরে ধীরে সেটাকে আল্লাহ বাড়ান, বাড়াতে বাড়াতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এখানে শেষ করেন। আবার যেটা আল্লাহ বিলুপ্ত করবেন সেটাকে আল্লাহ ধীরে ধীরে আল্লাহ তাআলা কমান, ধীরে ধীরে সেটাকে আস্তে আস্তে বিলুপ্ত করেন, একই সঙ্গে বিলুপ্ত করেন না। তো এটা এই জন্য ওই বিলুপ্ত করার জন্য যেহেতু আদেশের পর আদেশ দিতে হয়, বা প্রতিষ্ঠার জন্য এক আদেশের পরে আর এক আদেশ দিতে হয়। কাজে নাসক মাসুক মানে এই না যে একটা যে ভুল হয়েছিল সেইটাকে সংশোধন করে আর একটা দেওয়া হলো, তা কিন্তু না। আল্লাহ যেটা করবেন ওটাই, কিন্তু আল্লাহ ধীরগতিতে ওটা প্রতিষ্ঠিত করছেন, আবার যেটাকে রহিত করবেন ধীরগতিতে সেটা একাধিকবার আদেশ করে এটাকে ধীরগতিতে আল্লাহ রহিত করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতেছেন। কাজে নাসেক মানসুকের মধ্যে কোনো বদলি নাই, নাসেক মানসুকের মধ্যে কোনো বদলি নেই। যেটা প্রতিষ্ঠা করবে সেটাকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করা হয়, এবং যেটা বিলুপ্ত করা হবে ধীরে 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 বিলুপ্ত করা হয়। এবং এই যেহেতু ধীরে ধীরে বিলুপ্ত করতে হলে একের পর এক আদেশও পাল্টাতে হয়, কিন্তু এটা কোরআনের মূল বিষয়ের কোনো পরিবর্তন না। আবার ওই বিষয়টারও পরিবর্তন, ওই বিষয়টাকে আস্তে আস্তে প্রতিষ্ঠা করা হচ্ছে, অথবা বিষয়টাকে আস্তে আস্তে বিলুপ্ত করা হচ্ছে। এটা হলো নাসেক মানসুখ। তাহলে কোরআন গায়রাজি ওয়াজ, এর পরিবর্তন নাই। কোরআন মাখলুক নয়, কোরআন মাখলুক নয়। এই মুতাজিলারা বলছো যে কোরআন মাখলুক, এবং মুতাজিলারা আব্বাসীদের সময় তারা সরকারি আলেম ছিল। এই মুতাজিলারা বলছে মাখলুক, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে যেটা মাখলুক নয়। এই জন্য আহমদ ইবনে হাম্বল 18 বছর জেল কেটেছেন, এবং তাকে জেল থেকে বের করে দৈনিক তাকে কোড়া মারা হতো, পিটান দেওয়া হতো। এইভাবে আহমদ ইবনে হাম্বল মানে মস্ত বড় ইমাম, মানে ইমামদের মধ্যে উনি বয়সের দিক থেকে উনি 4 নম্বর। আবু হানিফা সবার সিনিয়র, তারপর ইমাম মালিক, তারপর ইমাম শাফি, তারপর আহমদ ইবনে হাম্বল। তো উনি এই কোরআন যে মাখলুক নয়, আর মুতাজিলারা বলছে এটা মাখলুক, এটা সৃষ্টি। তো উনি বলছে এটা সৃষ্টি নয়, এটা আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণ। কাজেই আল্লাহর সৃষ্টি, এদের একটা সমাপ্তি আছে, এদের একটা শেষ আছে, কিন্তু এই কোরআনের কোনো সমাপ্তি নেই, শেষ নেই। এ যথাস্থান এভাবেই আল্লাহ যেভাবে রাখবেন সেভাবেই অনন্তকাল এ থাকবে। তো আল্লাহ বলেন কোরআন গায়রাজি ওয়াজেন, অপরিবর্তনশীল কোরআন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকওয়া অবলম্বন করবে। জরাবাল্লাহু মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত উদ্ধৃত করছেন। আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন কি, রাজুলান ফিহি শুরাকা, একটা মানুষ অনেক তার মালিক, শরিক তার বহুবচন শুরাকা। একজন মানুষের একাধিক মালিক, ওই মানুষটার অংশীদার, মানুষটার মালিক। এবং সেই মালিকগুলি কেমন, মুতাশাকিসুনা, সেই মানুষগুলি হলো পাপকারী, খারাপ কাজকারী, এবং তারপরও পরস্পর বিরোধী। স্বভাবের দিক থেকেও তারা খারাপ স্বভাবের মানুষ, আবার তারা পরস্পর বিরোধী। অনেক সময় খারাপ স্বভাবের মানুষ মানে একের সাথে আর একজনের বন্ধুত্ব থাকে, কিন্তু এরা তা না, এদের স্বভাবও খারাপ, তারপর তারা পরস্পর বিরোধীও। এইরকম স্বভাব খারাপ এবং পরস্পর বিরোধী অনেকগুলো মানুষ যদি একটা গোলামের মালিক হয়, সেই গোলাম কাকে সন্তুষ্ট করতে পারবে? সেই গোলাম কার কাজ করবে? কোন মালিকের কাজ করবে? মালিক তো ধমকাতে যায়, এই আমার কাছে আয়, ও অগ্রাই তুই ওদিকে গেলি কেন? তাহলে এই লোকটার কি কোনো স্থিরতা থাকবে? এই গোলাম কি স্বস্তিতে কোনো কাজ করতে পারবে? আল্লাহ বলেন যে তোমরা ওভাবে একাধিক রবের গোলাম হয়েও না। লাতুজ্জামানাত, তোমাদের 3 মূর্তি আছে, তা ওল হবল আছে, তারপর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলো, আবার তোমরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলো। এভাবে তোমরা
একাধিক দেবদেবী, একাধিক উপাস্য, কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ তারকা পূজা করে, কেউ বড় গাছ পূজা করে, একাধিক রবের ইবাদত তারা করে। এই জন্যই তো কাবাঘরে দেখা গেছে যে 360টা মূর্তি ছিল এবং ওয়ালে অনেক ছবি অঙ্কন করা ছিল। তারপরে কাবাঘরের বাইরে অনেকগুলি পাথর স্থাপন করা ছিল, যার উপরে তারা কোরবানি করত। এই কথাটা আল্লাহ বুঝিয়ে বলছেন যে একটা মানুষের যদি একাধিক মালিক হয়, তো সেই মানুষটা, সেই গোলামটা কার কাজ করে কাকে সন্তুষ্ট করতে পারে। আর পরবর্তীতে আর একটা দৃষ্টান্ত কি দিলেন, ও রাজুলান সালামান রাজুলেন। আর এক ব্যক্তি যদি, একই ব্যক্তির সে নিরাপদে একই ব্যক্তি যদি সে গোলাম হয়, একজনের অধিক মালিক এবং মালিকরা পরস্পর বিরোধী এবং চরিত্রহীন, আর অন্য ব্যক্তি সে একজন ব্যক্তির কাছেই সে আত্মসমর্পণ করেছে এবং একজনই তার মালিক, নিরাপদে সে একজনেরই মালিক। হালিয়াস্তাবেলে মাসালা, আল্লাহ বলে এই দুইটা দৃষ্টান্ত কি সমান? আল্লাহ বলছেন যে তাহলে মোমেনরা, তাদের মালিক একমাত্র আমি আল্লাহ, আর তোমরা যারা মুশরিক তোমাদের মালিকের কোনো অভাব নাই। কাজে একাধিক মালিকের গোলামি করছো, কোন মালিককে তুমি খুশি করতে পারবে? কাজে একটা মারাত্মক দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। আর রাজুলান সালাম আল্লাহ রাজুলেন, এক ব্যক্তি যদি একই ব্যক্তির নির্দিষ্টভাবে সে কৃতদাস হয়, তো সে মালিকের আদেশ পালন করতে সক্ষম হবে, মালিককে সন্তুষ্ট করতে সক্ষম হবে। আল্লাহ বলেন এই দুটা দৃষ্টান্ত কি সমান? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বলা আকসারুহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষরা জানে না। এই দৃষ্টান্তটা কিন্তু একটা মানে চূড়ান্ত দৃষ্টান্ত যে শিরক যারা করে তারা একাধিক, তারা আবার কিছু ক্ষেত্রে আল্লাহর হুকুমও মানে, আবার কিছু ক্ষেত্রে মানব রচিত আইনের হুকুমও মানে, এবং মূর্তিদেরকে তারা শাফাআতকারী মনে করে। তো এইগুলি আল্লাহ দৃষ্টান্ত দিলেন যে তোমরা তোমাদের কয়জন মালিকের চাকরি করো, তোমরা কাজে আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলাম হও। ফাদকুরি ফি ইবাদি আদকুলি জান্নাতি, আল্লাহ বলেন আমার গোলাম হও, জান্নাতে প্রবেশ করো। কিন্তু এই একাধিক মালিকের গোলাম হলে ওই মালিকরা জান্নাতের মালিকও না, আর তোমাকে জান্নাত দান করতে পারবেও না, আর তুমিও কাউকে খুশি করতে পারবে না। তুমি কার আদেশ পালন করবে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ বলেন নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন এবং ওরাও মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার পরে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, মৃত্যুবরণ করার পরে তোমরা আল্লাহর দরবারে ঝগড়া করবে। সাহাবায়ে কেরামরা বলেন মৃত্যুর পরে আমরা আল্লাহর দরবারে ঝগড়া করব, এটা কেমন কথা? আমরা ঝগড়া করবো কেন? আমরা এক আল্লাহর বান্দা, আমাদের এক রাসূল, এক কোরআন, তা আমরা ঝগড়া করব কেন? তখন এই সাহাবীরা পরে বললেন যে আমরা ঝগড়া করব কেন, এটা আমরা বুঝতে পারছি যে আমরা উসমান হত্যার পরে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে আমরা কেন ঝগড়া করব। যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানদের হাতে নিহত হতে হলো, তিনি শাহাদাত বরণ করলেন। দুই দল মুসলমান, এক দল আর এক দলকে আক্রমণ করলো এবং সেখানে জঙ্গে জামাল এবং সিফফাইনে 70,000 মুসলমানদের প্রাণ গেল। কাজে মুসলমান হওয়ার পরেও আমরা এক জাতি, এক আল্লাহর গোলাম হওয়ার পরেও আমরা এভাবে বিবাদ বিসম্বাদ করলাম। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর কাছে এই খুসুমাত, তোমাদের এই মামলা, এটা তোমরা রুজু করবে। সেই দিন তোমাদের মধ্যে এটা ফয়সালা দেওয়া হবে যে তোমরা দুই দলে মারামারি করেছো, কে সত্য কে মিথ্যা। আর দুনিয়াতে তো এ ব্যাপারে আল্লাহ রসুল বলেইছেন। আল্লাহ রসুল যেটা দুনিয়াতে আমাদেরকে জানিয়েছে সেটা হলো মুআবিয়ার দলকে বিদ্রোহী, মুআবিয়া বিদ্রোহী এবং তার দল বিদ্রোহী, এটা আল্লাহ রসুল বলেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রসুল যখন মদিনার মসজিদ প্রথম নির্মাণ করা হয়েছিল, সেই সময় এই নির্মাণ কাজে আম্মার লিপ্ত ছিলেন। তখনই আল্লাহ রসুল আম্মার দিক তাকায় বলছেন, ইয়া ওয়াইহা আম্মার তাকতুল কাল ফিয়াতুল বাগিয়া, আম্মার তোমাকে বিদ্রোহীরা হত্যা করবে। এবং এই হাদিসটি 27 জন সাহাবীতে বর্ণনা করেছেন। এবং এই আম্মারকে সেই সিফফাইনের যুদ্ধে মুআবিয়ার দলের লোকেরা তাকে হত্যা করেছে এবং প্রমাণ হয়েছে যে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সত্য, যে ওরা বিদ্রোহী, ওই বিদ্রোহীরা হযরত আম্মারকে হত্যা করেছে। তাহলে এই ঝগড়া সেখানে উপস্থিত হবে, আল্লাহর সামনে এই ফয়সালা আসবে যে সেখানে কেন যুদ্ধটা করা হলো, কার অপরাধ, কে হুকুম অমান্য করেছে, কে বিধান লঙ্ঘন করেছে, কেন্দ্রীয় সরকারের আদেশ কে অমান্য করেছে,
কে ষড়যন্ত্র করেছে, কে যুদ্ধ করেছে, কার ষড়যন্ত্রে নিরীহ মুসলমানরা নিহত হয়েছে, সেদিন এটার ঝগড়া হবে। সেই জন্য আল্লাহ বলেন, তোমরা রবের কাছে এটা নিয়ে খুশুমত, তোমরা মামলা দায়ের করবে এবং তোমাদের মামলার ফয়সালা সেখানে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আয়াতের প্রসঙ্গে একটা হাদিস আছে যে মানুষ ঈমানদার হওয়ার পরেও বিপদগ্রস্ত হবে হাশরের ময়দানে অনেক মানুষ। তার একটা বিবরণ এখানে বর্ণনা আল্লাহ রসুল দিয়েছেন যে আল্লাহ রসুল বলেন, আতাদরুনা মানেল মুফলেস। আল্লাহ রসুল বলেন, তোমরা কি জানো যে আসলে প্রকৃত অভাবগ্রস্ত ফকির কে? কলু, সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে দরিদ্র তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, আসবাবপত্র সরঞ্জাম জীবন সামগ্রী নাই, সে তো গরিব। কলা, আল্লাহ রসুল বললেন, আল মুফলিসু মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে সবচাইতে দরিদ্র ওই ব্যক্তি যে কিয়ামতের দিন এমনভাবে আসবে, উপস্থিত হবে যে তার সালাত আছে, সিয়াম আছে, জাকাত আছে, মানে তার নেকামল আছে, এগুলো নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। কিন্তু সেই লোকটা কী করছে? কত সাতামা হাজা, একে গালি দিয়েছে, অকাজাফা হাজা, এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। এখন দেখেন এই যে হাদিসটা, এটা কিন্তু সব এই জঙ্গে জামাল এবং সিফিনে এই সব কথাগুলোই কিন্তু আসতেছে। যারা বাগী, যারা বিদ্রোহী, তারাও সাহাবী, তাদের অধিকাংশ সাহাবী তাবী। কাজেই তাদের রোজা নামাজ জাকাত সবই আছে, কিন্তু আল্লাহ রসুল বলছেন সাতামা হাজা, একে গালি দিয়ে, হযরত আলী 60 বছর গালি দেওয়া হয়েছে মেম্বারে। কাজাবা হাজা, মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, যে অপরাধ তাদের নাই সে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে। আকালা মালা হাজা, এর মাল খেয়েছে। সাফাকা দমা হাজা, অমুকের রক্ত প্রবাহিত করেছে। জরাবা হাজা, অমুককে মেরেছে। এইভাবে যারা জুলুম অত্যাচার করেছে পৃথিবীতে, ফায়াকজি হাজা মেন হাসানাথি, আল্লাহ তাআলা এই ক্ষতিপূরণগুলো ওই ব্যক্তির নেকামল দ্বারা পূরণ করে দেবেন। এই অপরাধগুলি যে করেছে তার নেকামলগুলি এই মাজলুমদেরকে আল্লাহ বন্টন করে দিবেন। এবং দ্বিতীয়তে যদি তার ফানিয়াত হাসানাত, ওই ব্যক্তির সমস্ত ন্যাকগুলি যদি বন্টন করে দেওয়া হয়ে যায়, তাহলে এই যারা পাওনাদার, যাদেরকে গালি দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদের পাপের অংশ ওই ব্যক্তির পাপের সাথে যোগ করা হবে এবং তাকে চিরদিনের জন্য জাহান্নামে ঢোকানো হবে। এই হলো প্রকৃত গরিব। আল্লাহ রসুলের কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটা আপনি বাস্তবের সাথে মিলাতে গেলে দেখবেন জঙ্গে জামাল সিফিনে যারা ছিল তাদের মধ্যেই আদেশটা, মানে তাদের ব্যাপারে এটা যথাযথভাবে প্রযোজ্য হবে।